রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা নামাজ এমন ভাবে আদায় করো, এমন ভাবে নামাজ আদায় করো যেন নামাজের মধ্যে তুমি রবকে দেখতে পাও। যদি তোমার সেই চোখ না থাকে তাহলে তুমি অন্তরের মধ্যে সেই ধারণা রাখো যে আমি রবকে দেখি না, কিন্তু আমার রব আমাকে দেখে। আমার রব কি করে? আমাকে দেখতেছে, সে ভয় রাখো। এখন তো আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত চিন্তা আছে সব মাথার মধ্যে আসে, ঠিক কিনা বলেন? যত চিন্তা আছে সব মাথার মধ্যে শয়তান অটোমেটিক ঢুকায়া দেয়। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়ে মজা পাই না। আসি না এমন কথা বলেন? নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ পড়ে মজা নাই। মসজিদে ঢুকে অনেক কষ্টে, কতক্ষণ মসজিদ থেকে বের হবে সে চিন্তা থাকে, কখন মসজিদ থেকে বের হবে। আসেনি বলেন? এমন আছে যে মসজিদ থেকে কখন বের হবে, মানে পেরেশান, মনে অস্থির, এমন একটা অস্থির ভাব নিয়ে মসজিদের মধ্যে ঢুকে। না, এটা তো আপনার মধ্যে নামাজে কুচু কুচু কোথায় থেকে তৈরি হবে বলেন? দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে যদি নামাজে দাঁড়ান, ওই নামাজ কবুল হওয়া হবে কি হবে না এটার সম্ভাবনা নাই, এটা বলা যায় না। এই জন্য নামাজের মধ্যে একাগ্রতা তৈরি করতে হবে, একাগ্রতা, কুচু কুচু যেটাকে বলা হয়। দুনিয়ার কোনো চিন্তা নামাজের মধ্যে রাখা যাবে না, চিন্তা আসলে ওগুলো ফিলায় রাখতে হবে। কোন চিন্তা চেতনা করা যাবে না, নামাজের মধ্যে করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে নামাজ আদায় করতে হবে এবং রব্বুল আলামিনকে একাগ্রতার সাথে সিজদা আদায় করতে হবে। পারবো না ইনশাআল্লাহ?